আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে এই একটা গাছ নিয়ে আসছি। এই গাছটা মানব দেহের জন্য খুবই উপকারী। এই গাছটা এই যে দুই প্রকারভাবে খাওয়া যায়। এভাবে পাতাগুলো ছিঁড়ি 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 ধোয়ার জন্যে এই যেভাবে এই গাছটা আমাদের এলাকার নাম হইল বিজল ঘন্টা। না, আপনাদের এলাকায় কী নাম আমি জানি না, ভালো করে পাতা দেখেন। আমাদের এলাকার নাম হইল বিজল ঘন্টা। এই গাছটা আপনি ইচ্ছে করলে এভাবেও খাইতে পারবেন। এই যেভাবে হালকা মিষ্টি লাগে, কোনো চুকা নাই, কোনো ঝাল নাই, কোনো তিতা নাই, হালকা একটু মিষ্টি লাগে। এবং যখন আপনি চা বানানো শুরু করবেন তখন এক ধরনের ক্যালসিয়ামের মতো এক ধরনের কিছু মুখের মধ্যে উৎপত্তি হয় যদি এভাবে ডাইরেক্ট খান। আর যারা ডাইরেক্ট খেতে না পারেন তারা এই যে পাতাগুলো ছিঁড়বেন, এই যে ছিঁড়েটাকে ধুবেন। ধুয়ে নিয়ে এ দেখেন, এই যে যখন এবার মরতে থাকবেন না, এক ধরনের ঘন বাড়িব, মরতেই থাকবেন, শুধু মরতেই থাকবেন, অনেকক্ষণ মরতেই থাকবেন। এই দেখেন, দেখছেন পানির কালারটা কী হয়েছে, দেখছেন চোখের সামনে? হ্যাঁ দেখেন, দেখছেন? দেখেন পানিটা কি হয়েছে। কোনো ক্যালসিয়ামের ওষুধ ডাক্তারখানা যায় আর কেনা লাগবে না। শরীরের ভিতরে যত সমস্যা সমাধান করার মতো এই পানি যথেষ্ট। দেখছেন পানিটা কি হয়েছে, দেখছেন? এভাবে নিয়ে বেশি না, 5-7টা 8টা 10টা গাছ নিছি না, পাতা নিছি না, 8টা 10টা পাতা নিয়ে এই যে গ্লাসে নিবেন। দেখছেন তো, আপনারা বুঝতে পারতেছেন কি ঘন হয়েছে? বুঝতে পারতেছেন? ক্যামেরায় বুঝতে পারতেছেন কি ঘন হয়েছে? দেখেন, নিয়ে প্রতিদিন খালি পেটে 1 গ্লাস খাবেন। আপনার ভিতরে, আপনার শরীরের ভিতরে ইনশাল্লাহ কোনো রোগ থাকবে না, ইনশাল্লাহ। দেখেন, আমি তো এভাবে খাইলাম। এখন যদি আপনারা এভাবে খাইতে না পারেন তখন আপনারা করবেন কি, হয়তো সামান্য একটু চিনি নেবেন বা সামান্য একটু গুড় নেবেন, নিয়ে একটু মিশিয়ে খাবেন, বা কেউ একটু মধু নেয়, একটু মিশিয়ে খাবেন। তো ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম।